ও তোমরা বলো। কে এত সকালে ডাকছো বাবা? ঘুমাচ্ছিলাম। ঘুম হয়নি এখন। ওই কালকে সকালে পতাকা তুলবো তো ওই জন্য আজকে সবাইকে বলে যাচ্ছে আমার ক্লাব থেকে এসেছে। ও তো তোমার ঠিক আছে। কি খাবে কালকে? ওই তো আমরা জিলিপি খাওয়াবো আর লজেন্স দেবো, অনেক কিছু দেবো। তোমরা সকালে যাবে, সকালে না খেয়ে কালকে চলে যাবে অনেক সকালে 6:30টার দিকে, গিয়ে পতাকা তোলার পরে সব খাওয়া দাওয়া হবে। ওরা এক কাজ করো, খাবারটা পাঠিয়ে দিও, খেয়ে দিয়ে 1 ঘন্টা ঘুমিয়ে যাবো। হ্যাঁ পতাকা তো দেখা নিয়ে দরকার, যখন গিয়ে দেখে আসবো, খাবারটা পাঠিয়ে দেবে কেমন? হ্যাঁ সে তো অবশ্যই পাবে, কিন্তু তোমরা পতাকা তুলতে যাবে আমাদের সাথে সকালে। পতাকা তোলো না, পরে গিয়ে দেখে আসবো, পরের দিন গিয়ে দেখে আসবো। আমার এত ঘুমাই, এত সকালে উঠি না তো। পতাকার জন্য কেউ ডাকে, বাজে টোকা মেরে ঘুমটা নষ্ট হয়ে যায়। তোমরা তোলো না, যখন একবার কালকে গিয়ে দেখে আসবো। আরে দেহ খুললেই হবে। হ্যাঁ খাবারটা একটু পাঠিয়ে দিও, তাহলে আর রান্না করবো না। শীতে তো কিছু পাওয়া যাবে। হ্যাঁ এই 15 আগস্ট এলে কিন্তু একদিকে ভালো, এরা খাবারটা আবার দেয়। ঠিক আছে, খাবারটাকে সকাল পাঠিয়ে দিও, খেয়ে তারপরে চলো বৌমা একটু ঘুমিয়ে নি। কাঁচা গুলোকে। হ্যাঁ চলুন চলুন। এখনকার কি যুগ, আমাদের নিজেদেরই মনে হয় পতাকা তুলতে হবে। এখন কাউকে ডাকলে আর আসেই না। দিদি আজকে তো কেউই পতাকা তুলতে এলো না, আমরা বলে এলাম কত করে। এটাই তো দেখছি। তো কি করবো বলো, আমরা নিজেরাই পতাকা তুলে নিই। যারা আমাদের জন্য প্রাণ দিল তাদের কোনো না, যাদের গুরুত্বই জন্য নেই। মানুষ এত স্বাধীনতাতে আজকে এত সুখ আনন্দ ভোগ করছে, আর তাদেরকে সম্মান করে না, পতাকা তুলতে আসে। দেখো ভারতবাসী যে কি বলবো, ভারতের জন্ম এদিকে পতাকা তোলার সময় কেউ ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, কারো খাওয়ার টাইম চলে যাচ্ছে, তো কি বলবো, আমরা নিজেরাই তুলি। আমি ভেবেছিলাম এই পতাকার উদ্দেশ্যে এই একটা নৃত্য পরিবেশন হবে, কিন্তু হলোই না। হ্যাঁ নিশ্চয়ই হবে, আমরাই করবো, কেউ না করবো, আমরা দিদি নিজেরা তুমি নাচবো। একটা নৃত্য পরিবেশন করো, ঠিক আছে। পতাকাকে সম্মান জানিয়ে একটা গীতি নৃত্য পরিবেশন করো দিদি। হ্যাঁ করবো, নিশ্চয়ই করবো। ঠিক আছে, এখন দিদি একটা নৃত্য পরিবেশন করে দেখাবে। আমরা দুজন দিদিভাই মিলে একটা নৃত্য পরিবেশন করে পতাকা উত্তোলন করবো। হ্যাঁ চলো। বন্দে মাতরম। জয় হিন্দ। ভারত মাতা কি জয়।